আরিফিন শুভ নাকি শাকিব খানের চামচা, অর্থাৎ আমাদের ইকবাল সাহেব শাকিব খানের ভালো কোনো কিছুই সহ্য করতে পারে না। যদি শাকিব খানের পিছনে কোনো ফেরেস্তাও লেগে যায় তাহলে ফেরেস্তাকে নিয়েও কটূক্তি করতে আমাদের ইকবাল সাহেব একটুকু দ্বিধাবোধ করবেন না। আমি কিন্তু তেমনটাই সোশ্যাল মিডিয়ায় গত 4-5 বছর ধরে দেখে আসছি। আজকে আরফিন শুভ যখন শাকিব খানের পা ছুঁয়ে সালাম করতে গেল, এখন আরফিন শুভকে নিয়েও সমালোচনা করতে একটুকু পিছু পা হননি আমাদের ইকবাল সাহেব। দর্শক, আমি কিন্তু ইকবাল সাহেবের কথাগুলো আপনাদের সামনে সরাসরি ভিডিও আকারে দেখাবো। একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন। গাইস, আমরা কিন্তু সকলেই জানি আমাদের ইকবাল ভাই অনেক দিন অর্থাৎ 4 বছর ধরেই শাকিব খানকে এমন ভাবে হেয় করে আসছেন যে শাকিব খানকে উনি এক পর্যায়ে টেনে নিচে হেঁচড়ে নামিয়ে এরপর উনি ঠান্ডা হবেন। কিন্তু দর্শকের যে গরম তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু একমাত্র শাকিব খান এই আগুনের শিখায় রেখেছেন এবং আগুনের ভিতর মেজে পুড়ে দিয়েছেন শুধুমাত্র ইকবালের ডেড বডি এবং রিভেঞ্জ সিনেমাগুলোর মতো অন্যান্য সিনেমাগুলো। এগুলো কেন হয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জানেন। যারা সিনেমা নিয়ে কটূক্তি করে, যারা সিনেমা নিয়ে সমালোচনা করে, যারা ভালোকে ভালো বলতে জানে না, তাদের খারাপ কিন্তু অটোমেটিকলি হবে। এটা প্রকৃতির নিয়ম, এটা বিধাতার নিয়ম। এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ইকবাল ভাই বরাবরই উনি সেই নিয়মের মধ্য দিয়ে যাচ্ছেন। অর্থাৎ নিয়ম সেটাই যেটা ওনার হওয়া উচিত ছিল। ডেড বডিও 2 দিন, রিভেঞ্জও 2 দিন। এই 2-3 দিনের মাথায় যখন সিনেমা নেমে যায়, সেই 2 কোটি টাকা দিয়ে যদি একটা সিনেমা হয়, পুরো সিনেমাটাই কিন্তু লস প্রজেক্টে যায়। অর্থাৎ টাকাও কিন্তু সেখান থেকে লাভে আসেনি এবং চালানের দিক তো প্রশ্নই আসে না। যাই হোক দর্শক, এই সমস্ত দিক দিয়ে যখন একটা মানুষ যায় তখন কিন্তু উনি আধা পাগলা হয়ে যায়। সেই আধা পাগলার ভিতরে উনি যখন দেখতে পায় যে চলচ্চিত্রের বড় বড় নায়করা যারা কিনা শাকিব খানের সাথে গা ঘেঁষা দিয়ে একটু নিজেকে হাইলাইট করতে চায়, শাকিব খানের পা ছুঁয়ে নিজেকে হাইলাইট করতে চায়, তাদেরকেও উনি কটূক্তি করতে দ্বিধাবোধ করেনি। অর্থাৎ আরফিন শুভ নাকি নিজের ইমেজ ধরে রাখতে পারেনি, আরফিন শুভ নাকি একজন ইন্টারন্যাশনাল নায়ক, উনি কেন শাকিব খানের পা ছুবেন এটা উনি মেনে নিতে পারেনি। এই যে মানে বড়দের থেকে ছোটরা যা শিখবে সেটাই কিন্তু শিক্ষণীয় হতে পারছে না আমাদের ইকবাল ভাইয়ের কাছ থেকে অন্যান্য হিরোরা কিংবা অন্যান্য ছোট টেকনিশিয়ান কলাকুশলীরা। তাহলে আগামী দিনগুলো আসলে কিভাবে বড়দের রেসপেক্ট করবেন, কিভাবে বড়দের সম্মান দিবেন আমার জানা নেই। আমি ভিডিওটা আপনাদের সরাসরি দেখাই, আপনারা একটু দেখে আসুন। নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো। পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়। তখন মানুষ তোমাকে কি মনে করে জানো? তাহলে তো হিরো জাতি না, তো আরেকজনের চামচামি করে, ওর ছবি কী দেখুন এইটা মনে করে। আমি কোনোদিন কার পা হাত ধরে সালাম করি। একমাত্র সেজদা দেবো আল্লাহকে, রাব্বুল আলামিনকে, আর হাত পা ধরে সালাম করবো। ঈদের সময় আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা। বঙ্গবন্ধু ছবিটা দেখতে গেছি, বাইপিকটা দেখতে গেছিলাম, শুধু আরিফিন শুভর কথাই নিয়েছি। তা আমার এখানে একটু খারাপ লাগছে, এটা আমার ব্যক্তিগত মত, যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে 2টা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে, বাইপিকে, বঙ্গবন্ধুর বাইপিক। তার জায়গাটা অনেক উপরে। সেইখানে যে আমি জানি না যদি পা ধরে থাকে বা কারো বলছে কিনা। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা আমি বেশি কিছু বলবো না, আপনারা কমেন্ট করে জানাবেন এই দ্বারা আপনারা কি বুঝতে পারলেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।